চীন এবং ভারতকে স্পষ্ট বার্তা দিতে হবে, বাংলাদেশ তোমাদের ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না। আল্লাহর কসম করে বলছি, যদি বাংলাদেশের তৌহিদি জনগণ একটাবার জেগে ওঠে, এর আগে মানুষ তাদের পালানোর পথ পেয়েছে, আপনারা কিন্তু পালানোর পথে পাবেন না। ইসকনকে দিয়ে এই পতিত স্বৈরশাসক আবারও বাংলাদেশে জালিমের রাজ্য কায়েম করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত। দর্শক, ইসকন নিষিদ্ধের দাবিতে গোটা দেশেই কিন্তু বিক্ষোভ শুরু হয়েছে। বিশেষ করে আজকের বাইতুল মোকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলামের এই বিক্ষোভ মিছিল এর মধ্যে জুমার নামাজের পরেই কিন্তু শুরু হয়েছে। শুধু বাইতুল মোকাররম নয়, ঢাকার বিভিন্ন মসজিদ থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। এর কেন্দ্রীয় হিসাবে বাইতুল মোকাররম থেকে এই বিক্ষোভ মিছিল তারা শুরু করবেন। তার আগে বাইতুল মোকাররমের এই যে কেন্দ্রীয় মসজিদ রয়েছেন সেই মসজিদে তারা সমাবেশ করছেন এবং সেখানে বক্তব্য রাখছেন হেফাজতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতারা। আমরা সরাসরি সেই নেতাদের বক্তব্যে যাওয়ার চেষ্টা করব। শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে, যদি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঘোষণা করে সারা দেশে প্রতিবাদের আগুন জ্বলবে, আগুন জ্বলবে, আগুন জ্বলবে। এই মুহূর্তে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের স্বেচ্ছাসেবক সম্পাদক মাওলানা মোহাম্মদ ফয়সাল। সংগ্রামিত আপনারা জানেন, গত 2 দিন আগে আমাদের এই দেশের সর্বোচ্চ জঙ্গিবাদ সংগঠন, সন্ত্রাসী সংগঠন ইসকনের সন্ত্রাসের দ্বারা আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে। শুধু হত্যা করে ক্ষান্ত হয় নাই, মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদের উপর হামলা করেছে। সেই হামলা করার পরে কোন মুসলমান ঘরে বসে থাকতে পারে না। স্পষ্ট ভাষায় বলতে চাই, অতীতের সকল ইতিহাসের মধ্যে বাংলাদেশে হিন্দু ভাইরা সর্বোচ্চ আরামে রয়েছে। ভয়েস অফ আমেরিকায় গতকালকে প্রতিবেদনে উল্লেখ করেছে, বাংলাদেশের 70% মানুষ ভোট দিয়েছে। বর্তমান অবস্থায় সবচেয়ে নিরাপদে হিন্দু ভাইরা অবস্থান করছে। অতএব আওয়ামী সরকারকে বলতে চাই, তুমি মোদির কোলে বসে ইসকনকে দিয়ে যতই ষড়যন্ত্র করো, কোন ষড়যন্ত্রে কাজ হবে না। আমরা জাতি আজকে ঐক্যবদ্ধ, 5ই আগস্টের পরে ঐক্যবদ্ধ হয়েছি, ঐক্যবদ্ধ থাকবো। তোমাদেরকে এই দেশে আর কোনোদিন আসতে দেওয়া হবে না, হবে না, হবে না। দিলে কেমনে দেবো ভাই, আমি মানুষের একটা ভাই। এই দুর্মু কেমতে ভাই, আমার দিতেছেন দুর্মু কেমতে দেন, আমার হাতে জায়গা হইতেছে না, রাখা যায় না। পর্যন্ত ধরতে হবে না, এত কষ্ট করে ওই পর্যন্ত মুখের কাছে ধরার দরকার নেই। আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্ট সরকারের পতনের পর তাদের দোসররা এই দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র লিপ্ত আছে। তাদের মধ্যে অন্যতম ষড়যন্ত্রকারী হলো ইসকন। সংগ্রামী সাথী বন্ধুগণ, তারা ফ্যাসিস্ট সরকারকে দেশে আবার পুনরায় আনার জন্য এদেশে যে ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র করতে যে আমাদের ভাই সাইফুল ইসলাম ভাই এনতে কিছু ধরেন, এনতে কিছু ধরেন ভাই। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদের বিচার কামনা করছি। ওমা আলাইনা ইল্লা বালাগ। এই মুহূর্তে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী অর্থ সম্পাদক জনাব মাওলানা কামালউদ্দিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وفي القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون। ইসকন বাংলা ভাষায় লিখলে
যে 4টা অক্ষর লাগে, হাসিনা বাংলা ভাষা লিখতে 3টা অক্ষর লাগে। এই ইসকনের মধ্যে হাসিনা শব্দের যে 3টা অক্ষর, 3টাই লুকায়িত আছে। অর্থাৎ ইসকনের ভিতরে এই হাসিনা লুকিয়ে ভারতে বসে মোদিকে দিয়ে, রকে দিয়ে, ইসকনকে দিয়ে এই পতিত স্বৈরশাসক আবারও বাংলাদেশে জালিমের রাজ্য কায়েম করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত। এই জন্য আমার দেশবাসীকে সজাগ থাকতে হবে। ইসকন মানে হাসিনা, ইসকন মানে আওয়ামী লীগ, ইসকন মানে জঙ্গি, ইসকন মানে খনি, ইসকনকে আমার দেশ থেকে বিতাড়িত করার জন্য আমরা সজাগ এবং সতর্ক থাকবো। ইসকন যেখানে পাবো প্রতিরোধ করব। ইসকনকে সরকার অনতিবিলম্বে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে। ছাড়েন না, কি করতেছেন? এদিকে দেন, উল্টাপাল্টা করে লাইছেন, উল্টাপাল্টা করে লাইছেন। আমরা সুন্দরভাবে আমরা বসবাস করছি, কিন্তু আজকে একটি কুচক্রী মহল হিন্দু মুসলমানদের ভিতরে দাঙ্গা লাগানোর জন্য চেষ্টা করছে। আমরা কোনো অবস্থাতেই এই অবস্থা আমরা করতে দেব না। আমরা আজও বলেছি ইসকন একটি সন্ত্রাসী সংগঠন, ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আজকের এই সমাবেশ থেকে আমরা পুনরায় আবার ইসকনকে নিষিদ্ধ করার দাবি করছি। আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে সকলে সোচ্চার থাকবেন, এই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। দেখছেন মিয়া, আমাদের ভাইকে হত্যা করেছে। আজকে ফেসিবাদ নেতাদের মুখে ফেসিবাদের মতো কথা আমরা শুনতে চাই। আমরা দেখতেছি তারা ফেসিবাদের সুর নিয়ে কথা বলতে চায়, ইসলামের বিরুদ্ধে কথা বলতে চায় না। বিরোধী থাকতে পারেন, দেশের জনগণ আপনাদেরকে ক্ষমতায় যেতে দিবে না। অবস্থান পরিষ্কার করতে হবে। এই মুহূর্তে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম নেতা জনাব মাওলানা মুফতি ফখরুল ইসলাম। আপনার বলুন। তার ছাড়েন, তার ছাড়েন। আপনি নিচে বলো ভাই। আরে কি শুরু করছে? এই ভাই তার ছাড়েন। ভাই 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 ফয়সাল ভাই, বাংলাদেশে আমরা তাদেরকে সসম্মানে আদরে আপ্যায়নে থাকার ব্যবস্থা করেছি। আমরা তাদের কঠোর কোনো পিঠে আঘাত করিনি, তাদের উপাসনায় আমরা কোনো ডিস্টার্ব করিনি, শান্তিমতে থাকার ব্যবস্থা করেছি। কিন্তু তারা পতিত স্বৈরাচার সরকারের দোসর হিসেবে বাংলাদেশে থাকতে পারবে না। স্পষ্ট ভাষায় বলবো, আপনার অধ্যাপক ইউনূস সাহেব, আপনি সন্ত্রাসী ছাত্রলীগকে নিষিদ্ধ করতে পেরেছেন। যদি সন্ত্রাসী ইসলামকে নিষিদ্ধ করতে না পারেন, আমরা আপনাকে বলতে চাই বাংলাদেশের ওলামায়ে কেরাম ঘরে বসে থাকবে না। প্রয়োজনে আল্লামা জুনায়েদ আল হাবিব, আল্লামা মামুনের নেতৃত্বে আমরা ইসলামকে নিষিদ্ধের দাবিতে আরেকবার শাপলা চত্বর কায়েম করবো। আমরা 24-এর 5ই আগস্ট
এই দেশ স্বাধীন করেছিলাম শান্তিতে বসবাস করার জন্য। আমরা লক্ষ্য করছি সেই ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রেতাত্মারা বিভিন্নভাবে দেশকে অস্থির করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা লক্ষ্য করেছি চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে একজন দেশপ্রেমিক আইনজীবীকে তারা ওপেন হত্যা করেছে। আমরা পরিষ্কার বলে দিতে চাই, ভারতের কোনো ট্যাবলেট বাংলাদেশে আর খাওয়ানো যাবে না। আমরা ষড়যন্ত্রকারী র এবং ভারতের সেই ফাঁদে আমরা পা দিব না। কিন্তু পরিষ্কার বলতে চাই, এই হত্যাকাণ্ড এবং ষড়যন্ত্রের সাথে যারা জড়িত, প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে বলতে চাই, অনতি বিলম্বে গ্রেফতার করে কঠিন শাস্তির সম্মুখীন করতে হবে। শুধু তাই নয়, বাংলাদেশের আনাচে কানাচে যারা যেভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, সকল ষড়যন্ত্রকারীদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির সম্মুখীন করতে হবে। প্রিয় জনতা, হেফাজতে ইসলাম বাংলাদেশ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার জন্য শাপলা চত্বরে রক্ত দিয়েছে। যদি প্রয়োজন হয় দেশের স্বাধীনতা রক্ষার জন্য আবারও রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে অবগত আছেন আজকের উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা কখনোই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে নই, কিন্তু বাংলাদেশের 90% মুসলিম রাষ্ট্রের মধ্যে যখন দিনে দুপুরে আমাদের একজন মুসলিম ভাইকে কুপিয়ে জবাই করে হত্যা করা হবে, তখন আমরা পশ্চিমকালেও চুপ করে বসে থাকবো না। আমরা সর্বপ্রথম আমাদের প্রশাসন, সরকার এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে অনতিবিলম্বে বাংলাদেশের মাটি থেকে বহিষ্কার করতে হবে। এই জঙ্গি জুজুর ভাইয়ের খেলা অনেক হয়েছে, বাংলাদেশের মুসলিম শান্তিকামী মুসলিম, কিন্তু এমন কোনো পদক্ষেপ আপনারা নিতে যাবেন না বা ভুল করবেন না যাতে বাংলার তাওহীদ জনগণ আবারও জেগে ওঠে। আমরা আল্লাহর কসম করে বলছি, যদি বাংলাদেশের তাওহীদ জনগণ একটাবার জেগে ওঠে, এর আগে মানুষ পথে পালানোর পথ পেয়েছে, আপনারা কিন্তু পালানোর পথে পাবেন না। ইনশাআল্লাহ আমরা উন্নতার পথ বেছে নেব না, আমরা শান্তির পথ বেছে নেব ঠিকই, আমরা ধৈর্য নেব ঠিকই, কিন্তু আর কতজন ভাই মারা গেলে আমাদের হুঁশ ফিরবে? আর কতজন ভাই মারা গেলে আমাদের হুঁশ ফিরবে? আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিনয়ের সাথে অনুরোধ করব, যারা দিনে দুপুরে আমাদের মুসলিম ভাইদেরকে এভাবে রাস্তার মধ্যে কুপিয়ে হত্যা করেছে, জবাই করেছে, এরকম নৃশংস সরকারি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর পাশাপাশি আমরা এর উপযুক্ত বিচার দাবি করি। এখানে অনেক মুরব্বীরা আছেন, আমি ছোট মানুষ, বেশি কথা বলতে পারছি না। আমরা একটা দাবি উত্থাপন করতে চাই, বাংলার জমিন শান্তির জমিন, এই শান্তির জমিনে যদি কেউ উগ্রতা প্রদর্শন করতে চায়, আল্লাহর কসম করে বলছে আমরা হাতে হাত ধরে ঘোষণা করেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
উপস্থিত আজকের হিন্দু সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা আমার, আজকে সারা বাংলাদেশে পরিষ্কার হয়ে গেছে অতীত খুনি শেখ হাসিনা বাংলাদেশে উগ্র সন্ত্রাসী ইসকনকে মাঠে নামিয়েছে। এই ইসকনের মাধ্যমে শান্তিপ্রিয় বাংলাদেশকে বিশৃঙ্খলা করার চেষ্টা করা হচ্ছে। এই ইসকনের সন্ত্রাসীরা দিনে দুপুরে আমার ভাই শহীদ সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে। বর্তমান সরকারের কাছে আমরা দাবি করছি অবিলম্বে আইনজীবী হত্যাকারীদেরকে গ্রেফতার করে ফাঁসির কাছে ঝুলাতে হবে। আর বর্তমান গভর্নমেন্টকে বলতে চাই, আমাদের রক্তের বিনিময়ে এই দেশে গত 5 আগস্ট বিজয় অর্জন হয়েছে। আমাদের রক্তের উপর আপনারা এই গভর্নমেন্টে আসীন হয়েছে, তাই আমাদের দাবি আপনাদেরকে মানতে হবে। আজকে পরিষ্কার দাবি, উগ্র সন্ত্রাসী ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। যদি নিষিদ্ধ করে না হয়, যেমনিভাবে এদেশের জনগণ বাংলাদেশকে আওয়ামী লীগকে বিতাড়িত করেছে, তেমনিভাবে বাংলাদেশ থেকে ইসকনকে বিতাড়িত করে ছাড়বে ইনশাআল্লাহ। বাংলার জমিনে আমরা কোথাও ইসকনকে দাওয়াতে দিব না ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, ইসকনের বিরুদ্ধে বলা মানে হিন্দু ভাইদের বিরুদ্ধে বলা নয়। হিন্দু ভাইদেরকে বলছি, আমরা আপনাদেরকে প্রোটেকশন দিব, আমরা আপনাদেরকে নিরাপত্তা দিব। আপনারা আর ইসকন এক নয়। আমরা হিন্দু ভাইদের নিরাপত্তাকে রাজি আছি এবং কিন্তু ইসকনকে সহ্য করতে রাজি নয়। রাষ্ট্রের সমাবেশের পরে ইসকনের কোথাও কোনো কার্যক্রম দেখা যায়, জনগণ দাঁত ভাঙা জবাব দেবে ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছিলেন যে বাইতুল মোকাররমের কেন্দ্রীয় জামে মসজিদের উত্তর গেটে চলছে হেফাজত ইসলামের বিক্ষোভ সমাবেশ। মূলত এই সমাবেশ থেকে তারা ইসকনের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধের দাবি করছেন। হেফাজতের কেন্দ্রীয় পর্যায়ের যে নেতারা রয়েছেন তারা যেমন রয়েছে, তেমনি বাংলাদেশ খেলাফত মজলিসের যিনি দায়িত্বে রয়েছেন মাওলানা মামুনুল হক তিনি রয়েছেন। এছাড়া আবু তোহা আদনান সহ বিভিন্ন ইসলামিক স্কলাররা এখানে বক্তব্য রাখছেন। তাদের আজকের এই বক্তব্যের কিন্তু একটি বিষয় সবথেকে বেশি উল্লেখ করেছেন, সেটি হচ্ছে ইসকন এবং হিন্দু যে সংগঠন বা সনাতন এবং ইসকন দুটি এক সংগঠন, এক নয়, ধর্ম এবং আরেকটি হচ্ছে সংগঠন। সে কারণে তারা ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধের কিন্তু আজকের এই দাবি উঠছে। আমরা এই হেফাজত ইসলামের এই যে বাইতুল মোকাররমের যে বিক্ষোভ সমাবেশ, সেই বিক্ষোভ সমাবেশ থেকেই কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিলে যাবে। আমরা একটু আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। ইসকন এই অঞ্চলের তৈরি নয়, ইসকন আমেরিকার তৈরি। সারা বিশ্বের রাশিয়া সহ বিভিন্ন জায়গায় ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। আমরা দীর্ঘদিন থেকে বাংলাদেশে তাদের নিষিদ্ধের দাবি জানিয়ে যাচ্ছি। বিগত ফ্যাসিস্ট সরকার তাদেরকে মদত দিয়ে ধীরে ধীরে পর্যন্ত পৌঁছেছে। আজকে তারা আমার ভাই আলিফকে জবাই করে শহীদ করেছে। ইসকনকে জানিয়ে দিতে চাই, এটা তোমার গুজরাট নয়, এটা তোমার দিল্লি নয়, এটা তোমার ভারত নয়, এটা শাহজালালের বাংলাদেশ, আহমদ শফির বাংলাদেশ, শরীয়তুল্লাহর বাংলাদেশ, জুনায়েদ বাবুনগরীর বাংলাদেশ, নূর হুসাইন কাসিমের বাংলাদেশ, মুফতি মধ্যশুদ বাংলাদেশ, চিন্ময় দাস সহ সকল ইসকনের কার্যক্রমকে নিষিদ্ধ দাবি জানাই। হত্যাকাণ্ডের জন্য তাদের সকলের ফাঁসির দাবি জানাই। আর না হয় সারা বাংলায় এমন আগুন জ্বলবে, আগুন নিভাতে কেউ পারবে না। এত কষ্ট, এত রক্ত জীবনের পর যে বাংলাদেশ স্বাধীন হয়েছে,
এই স্বাধীন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্রের সাথে বাংলাদেশে গাপটি মেরে বসে থাকা স্বৈরাচারের দূষণরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। এই ইসকনকে কাজে লাগিয়ে ব্যবহার করে মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরি করে বাংলাদেশকে অস্থিতিশীল করে দাঙ্গা সৃষ্টি করে তারা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বদনাম করার চেষ্টা করছে। আবার ভারতীয় আধিপত্যবাদের দূষণরা দেশে তাদের মাথাচাড়া দিয়ে দেশকে দখলের যে ষড়যন্ত্র করছে, এইটা বাংলার মুসলমান, বাংলার জনগণ কোনোদিন হতে দেবে না। আমাদের একটাই দাবি, এই ইসকনকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। আমাদের শহীদ সাইফুল ইসলাম আরিফ ভাইয়ের হত্যার বিচার অবিলম্বে করতে হবে। এদেশে 16 বছর যাবত আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগকে গত 5 তারিখে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। আওয়ামী সরকার গত 16 বছর এই দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এখন সেই টাকা তারা বিভিন্নভাবে খরচ করে নতুন ভাবে আবার দেশে প্রতিষ্ঠা লাভের অপচেষ্টা করছে। আমরা দেখেছি বাংলাদেশের দূতাবাসের সামনে ভারতীয় কিছু দালালদেরকে বিক্ষোভ প্রদর্শন করার জন্য তারা টাকা দিয়ে নামিয়েছে। তারা বলেছে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। এই বাংলাদেশে এই পর্যন্ত কোনো একটা হিন্দুর গায়ে ফুলের টুকা পড়ে নাই। বাংলাদেশের হিন্দুরা মাতৃকুলের মতো নিরাপদে আছে। আজকে তাদের সেই অর্জিত অর্থ ইসকন নামক আওয়ামী লীগ নতুন সংস্করণ এগোনো ইসকন। মনে রাখবেন, আমরা ইসকনের কথা বলছি। ইসকন বলতে কিছু নাই, তারা তো এক এক নামে এক এক সময় আসবে। সুতরাং গুড়ায় হাত দিতে হবে। 16 বছর এদেশের আলেম উলামা, এদেশের দেশপ্রেমিক নাগরিকদের উপরে যারা নির্যাতন করেছিল, যেই দলটি, সেই দলকে নিষিদ্ধ করতে হবে। ভাইরা আমার, ইসকন আজকে আমাদেরকে যেটা চাচ্ছে আমরা সেটা করব না। তারা চাচ্ছে আমাদেরকে হত্যা করে, সাইফুল ইসলামকে হত্যা করে, আরো অনেকের গায়ে হাত দিয়ে আমরা যাতে আইন হাতে তুলে নেই। পরিষ্কার কথা, আমরা নিজেদের হাতে আইন তুলে নেব না। আমরা যেই সরকার প্রতিষ্ঠা করেছি সেই সরকারের কাছে বলতে চাই, অবিলম্বে এই সমস্ত দুষ্কৃতিকারীদেরকে আইনের আওতায় আনা হোক। জনগণ আপনার পাশে আছে, ইউনিয়ন সরকারের পাশে 18 কোটি জনগণ আছে। ভয় নাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। এদেশের জনগণ আওয়ামী লীগকে পুনরায় এদেশে রাজনীতি করতে দিতে চায় না। সেজন্য আমরা দেখেছি আমাদের অনেক ভাইরা স্লোগান দিয়েছে ইসকনের বিরুদ্ধে। ইসকন কিছু না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কয়েকদিন আগে দেখলাম তারা 1 লক্ষ করে টাকা দিবে ঢাকায় আসলে। দেখছেন না, রেল দিবে। টাকা পাইছো কোথায়? তোমার বাপের টাকা, যেই টাকা চুরি করেছো, জনগণের টাকা, সেই টাকার নোট দেখে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। সুতরাং হেফাজতে ইসলাম সবসময় শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। আমাদের নেতারা 2 থেকে 3 বছর জেল কেটেছে, আমরা আন্দোলন করেছি, কারো গায়ে হাত তুলে নাই। সুতরাং আমরাও চাই আমাদের আন্দোলন থাকবে নিয়মতান্ত্রিক আন্দোলন, ইসকনের বিরুদ্ধে হোক, আওয়ামী লীগের বিরুদ্ধে হোক, ফ্যাসিস্টের বিরুদ্ধে হোক। আমরা মনে করি জনগণ তাদের ন্যায্য দাবি নিয়মতান্ত্রিক উপায়ে আমাদের প্রশাসনের কাছে আমরা পেশ করতে চাই। পরিশেষে একটা কথা বলি, তোমরা মনে করবে না আগস্ট বিপ্লবের নায়করা গড়ে ফিরে গিয়েছে।
আগস্ট বিপ্লবের নায়কেরা মাঠে ছিল, এই সরকারের পাশে থাকবে। নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত আমরা আপনাদের পাশে আছি, ছিলাম এবং থাকবো। দর্শক, বাইতুল মুকাররমের কেন্দ্রীয় যে জামের মসজিদ রয়েছে সেই জামের মসজিদের উত্তর গেটে আজকে জুমার নামাজের পরই হেফাজত ইসলাম বাংলাদেশের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে। এই বিক্ষোভ সমাবেশ থেকে এখানকার যারা বক্তারা রয়েছেন তারা শুরু থেকেই সমস্ত বক্তারা কিন্তু একই কথা বলছিলেন যে বাংলাদেশি ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং সেই সাথে ইসকনকে যারা পৃষ্ঠপোষকতা করছে বা ইসকনকে যারা অর্থ সহায়তা করছে তাদেরকেও নিষিদ্ধ করতে হবে। এছাড়াও আরও তাদের নানাভাবে এবং এই আজকের সমাবেশে হেফাজত সহ বিভিন্ন ইসলামিক বক্তারা যে বিষয়টি ক্লিয়ার করেছেন সেটি হচ্ছে ইসকন এবং যে হিন্দুরা দুটি কিন্তু এক নয়, তারা সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেটি বজায় রেখে চলতে চাচ্ছেন এবং সেই সাথে ইসকন যেন বাংলাদেশের সন্ত্রাসী কার্যক্রম করতে না পারে সেই ব্যাপারে সরকারকে উদ্যোগ নেওয়ার কথা বলেছেন এবং সবাইকে ধৈর্য ধারণ করে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে এই সমাবেশ থেকে। এখানে বিভিন্ন ইসলামিক বক্তারা রয়েছেন, তারা বক্তব্য রাখছে, আমরা আপনাদেরকে সেই বক্তব্যই দেখাবার চেষ্টা করছি। আমাদের সমাবেশ আজকেই এখানে শেষ নয়। জুমার পরে শূন্য 4 রাখা শূন্য পড়ার সময় দিয়ে যেন প্রোগ্রাম শুরু করা হয়, না হয় এখানে পরিবেশ নষ্ট হয়, লোকেরা শূন্য পড়তে পারে না। ভবিষ্যতে আমরা এটা খেয়াল রাখবো। আজকে নেতৃবৃন্দ অনেক কথা বলেছেন, তাদের কথার সঙ্গে আমি একমত। এর সঙ্গে যোগ করতে চাই, বাংলাদেশে বসে বসে যারা আমেরিকা আর ভারতকে আহ্বান জানায় বাংলাদেশে হস্তক্ষেপ করার জন্য, ওরা বাংলাদেশের নাগরিক নয়, ওরা রাষ্ট্রদ্রোহী। তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে রাষ্ট্রদ্রোহিতার মামলায় বিচার করতে হবে। বাংলাদেশ ইসকন বলে চিন্ময় আমাদের কেউ না, আমরা তাকে বহিষ্কার করেছি। আর ভারতের ইসকন বলে সে আমাদের বাংলাদেশের ইসকনের নেতা। কাজে এই যে দ্বিমুখী বক্তব্য, এই বক্তব্যের সঙ্গে বুঝাই যায় যে এই ইসকনের বড় নেতা সে হল চিন্ময় কৃষ্ণ। এই চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করা হয়েছে, একজন ইসকনের লোককেও হত্যা করা হয় নাই, কিন্তু আমাদের মুসলমান অ্যাডভোকেট সাইফুল ইসলামকে তারা হত্যা করেছে। কাজী আপনার আমরা সাম্প্রদায়িক না তোমরা সাম্প্রদায়িক? ভারত ওইখানে বসে বসে বলে যে আমাদের দেশে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে, কিন্তু তোমরা আমাদের মসজিদ দখল করে মন্দির নির্মাণ করছো, আমাদের ভাইদেরকে হত্যা করছো, তোমাদের নিজের খবর নাই আর আমাদের নিয়ে নাক গলাও। তোমরা একটা বৃহৎ শক্তি, আমরা স্বীকার করি। তাই বলে আমরা ইঁদুরের মতো গর্ত তালাশ করতে পারি না। তোমরা বাঘ হয়ে থাকলে আমরা বিড়াল হয়ে
তোমাদের বুকে আমরা আঘাত করব, আমরা মাটিতে লুকাবো না ইনশাআল্লাহ। আমাদের সরকারকে বলতে চাই, দেশের 18 কোটি মানুষ আছে আপনাদের সাথে, আপনারা সহজ করে সামনে আগান, অন্যায়কারীদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আর আরেকটি কথা না বলেই পারছি না, কোন দলের কোন নেতাকে কিছু মায়া কান্না করতে দেখা যায় ইসকন এবং হিন্দুদের। যারা আওয়ামী লীগকে এখান থেকে সরাতে পেরেছে, আওয়ামী লীগকে ভারতে পাঠিয়েছে, ভারত রক্ষা করতে পারে নাই, আপনারা মনে করেন বেঁচে যাবেন? এই দেশের মানুষ আপনাদের বিরুদ্ধে দাঁড়াইতে সময় লাগবে না। ওই সকল দলকে আমরা বলবো, আপনাদের এই লোকগুলির মুখ সাবধান করে দিন, না হয় দরকার হলে আরেকটা বিপ্লব হবে। আমি বাংলাদেশের মাটিতে হিন্দুত্ববাদের নৃশংস আক্রমণে শাহাদাত বরণকারী চট্টগ্রামের সহকারী পাবলিক প্রসিকিউটর তরুণ আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফের শাহাদাতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তার রূহের মাগফিরাত কামনা করছি এবং তার ছোট্ট কচি শিশু সহ তার শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। সংগ্রামী তাওহীদি জনতা, আজ এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আমরা আমাদের হৃদয়ের ব্যথাটুকু জাতির সামনে, মানুষের বিবেকের সামনে উপস্থাপন করার জন্য এখানে সমবেত হয়েছি। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এটা আমাদের বুঝতে কোনো কষ্ট হচ্ছে না যে আজকে সুপরিকল্পিতভাবে একটি সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর পরিকল্পিত পায়তারা চালানো হচ্ছে। শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের ঘটনা নির্মম, শুধু বর্বর নয় বরং ঘৃণ্য এক হত্যাকাণ্ড। প্রকাশ্য দিবালোকে আদালত চত্বরে একটি সন্ত্রাসী সংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা একজন তরুণ আইনজীবী সরকারি কর্মকর্তাকে টেনে হিচড়ে নিয়ে হত্যা করবে, এইরকম বর্বরতার দৃশ্য দেখার জন্য বাংলাদেশ প্রস্তুত নয়। বাংলাদেশ আজ অগ্নিগর্ভ, বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে আজ রক্তক্ষরণ হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই, মানুষের এই ক্ষোভ, মানুষের হৃদয়ের রক্তক্ষরণকে আপনারা বুঝবার চেষ্টা করুন এবং যে সকল হত্যাকারী হিসেবে চিহ্নিত ঘাতকদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকেই শুধুমাত্র বিচারের আওতায় আনলে চলবে না। আমাদের স্পষ্ট দাবি হলো, এই ঘটনার নেপথ্যে যারা রয়েছে সেই নেপথ্য খুনিদেরকে বের করে মুখোশ উন্মোচন করতে হবে, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। শহীদ আলিফ হত্যাকাণ্ডের জন্য ইসকনের স্পষ্ট মদতদাতা খুনি শেখ হাসিনাকে আসামি করে তার লেসপন্দকদের বিরুদ্ধে মামলা করতে হবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বিগত 15 বছর আমরা দেখেছি বাংলাদেশের আভ্যন্তরীণ প্রতিটি বিষয়ে কিভাবে শুধু অসৌজন্যমূলক নয় বরং কূটনৈতিক শিষ্টাচার বর্জিত বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যুতে চরম নগ্ন হস্তক্ষেপ করে বাংলাদেশের জনগণকে আহত ক্ষতবিক্ষত করে তুলেছে ভারত। আমরা ভারত রাষ্ট্রের বাংলাদেশ নীতির তীব্র সমালোচনা করছি। ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, বাংলাদেশ নীতি পরিবর্তন করো, তোমরা বাংলাদেশ নীতি পরিবর্তন করো, অন্যথায় বাংলার 20 কোটি মানুষ তোমাদের বিরুদ্ধে রাজপথে নামবে। বাংলাদেশ থেকে ভারতের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য এদেশের মানুষ বাধ্য হবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই,
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা বলতে চাই, চিন্ময় কৃষ্ণ দাস তার তৎপরতার দ্বারা কথা দিবালোকের নয় পরিষ্কার, সে ভিনদেশী গুপ্তচর হিসেবে ভূমিকা পালন করছিল। বারবার সে তার সেই প্রভুর দেশে গিয়ে সেখান থেকে নির্দেশনা নিয়ে এসে বাংলাদেশের অভ্যন্তরে নৈরাজ্য সৃষ্টি করবার পায়তারা চালিয়েছে। দিনের পর দিন, মাসের পর মাস প্রশ্রয়ে আশ্রয়ে থেকে ভারত এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় ইসকন তৈরি করা হয়েছে। এই ইসকনকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং ভারতকে স্পষ্ট বার্তা দিতে হবে, বাংলাদেশ তোমাদের ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না। আমরা রক্ত দেব, আমরা জীবন দেব, আমরা লড়াই করব, বাংলাদেশের গৌরব রক্ষা করব, রক্ষা করব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ হেফাজতের প্রতিনিধি দল শহীদ সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করেছে। তার শোক সন্তপ্ত পরিবার পরিজনের পাশে দাঁড়িয়ে তাদের কাছে আমরা কথা দিয়ে এসেছি, আলিফ হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে হবে। শহীদ আলিফ যে জন্য জীবন দিয়েছে, ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভারত যদি এখনো বাংলাদেশের মানুষের পালস বুঝতে ব্যর্থ হয়, বাংলাদেশের মানুষের বিপ্লবী ক্ষমতাকে যদি ভারত নেগলেক্ট করবার চেষ্টা করে, অসম্মান করবার চেষ্টা করে, ভারত তুমি খান খান হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। পার্শ্ববর্তী কোন একটি দেশের সঙ্গে তুমি সুসম্পর্ক রক্ষা করতে পারোনি। প্রতিটি রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে তুমি সার্ক অঞ্চল থেকে তুমি একঘরে হয়ে গিয়েছো। তোমার পাশে কোন দেশ নাই। চারপাশ থেকে আমরা ক্ষুদ্র শক্তিগুলো যদি তোমার হাত পা নাক চেপে ধরি, তুমি দম নিতে পারবে না, নিঃশ্বাস নিতে পারবে না। বাংলাদেশের বুকের উপর দিয়ে তোমার সেবাদাসীকে বসিয়ে তুমি একতরফা ভাবে একটার পর একটা চুক্তি করে বাংলাদেশ বিরোধী সকল স্বার্থকে ধ্বংস করে একতরফা ভারত সকল স্বার্থ নিয়ে গিয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের বিগত 15 বছরের সকল ষড়যন্ত্রকে আমরা নিন্দা জানাই এবং আবারও স্পষ্ট ভাষায় ভারতকে বাংলাদেশ নীতি পরিবর্তনের আহ্বান জানাই। আমি বলতে চাই, পলাতক শেখ হাসিনা, ফ্যাসিবাদী শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা অসংখ্য অগণিত খুন এবং হত্যাকাণ্ডের আসামি। বাংলাদেশের বন্ধু রাষ্ট্রের দাবি করে তুমি বাংলাদেশের এই খুনি আসামিকে মাসের পর মাস তুমি প্রশ্রয় দিচ্ছ। আবার এখন তোমার কোলে বসে সে বাংলাদেশের ইসকনের পক্ষে সাফাই গায়। বাংলাদেশের মানুষকে এতটা দুর্বল ভাবলে ভুল করবে ভারত। অতীতে আমাদের অনেক ঐতিহ্য রয়েছে, ইতিহাস রয়েছে। আমরা ছোট হতে পারি, আমরা ভীরু কাপুরুষের দল নই। যদি আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দাও, যদি আমাদেরকে এভাবেই তুমি একতরফা হত্যা করবার চেষ্টা করো, যদি আমার জনপদকে আমার ভাইয়ের রক্ত দিয়ে যদি তুমি রঞ্জিত করো, তাহলে আমরা তোমার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবো। আমরা সংগ্রামী সাথী ও বন্ধুগণ, হেফাজতে ইসলাম বাংলাদেশ দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে। শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ড আমাদেরকে স্পষ্ট বার্তা দিচ্ছে, এই হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করে রক্তের হোলি খেলা খেলানো, এটাই হলো বাংলাদেশ বিরোধী শক্তির অভিন্ন টার্গেট। কাজেই তাদের এই ষড়যন্ত্রের পাতা ফাঁদে আমরা পা দেব না। আমরা কোনোভাবেই সহিংস কোনো কর্মসূচি পালন করব না। শান্তিপূর্ণ ভাবে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় আমরা তীব্র প্রতিবাদ এবং প্রতিরোধ আন্দোলন গড়ে তুলব। শান্তি হবে আমাদের হাতিয়ার, ধৈর্য হবে আমাদের সৌন্দর্য। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করব।
আমরা রাষ্ট্রকে বলবো, সরকারকে বলবো, চিন্ময় কৃষ্ণ দাসকে ভালোভাবে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের তথ্যগুলো তার কাছ থেকে আপনারা উদ্ধার করুন। শেখ হাসিনা তাকে কত টাকা দিয়ে তার সন্ত্রাসী বাহিনীকে দেশের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে সে তথ্য উদ্ঘাটন করুন। ভারত তাকে বাংলাদেশের অখণ্ডতা ধ্বংস করবার জন্য কিভাবে উস্কানি দিয়েছে, কি তাকে মন্ত্র দিয়ে বাংলাদেশে বারবার পাঠাচ্ছে, সেই তথ্যগুলো উদ্ঘাটন করে জাতির সামনে আপনারা বাংলাদেশ বিরোধী সকল অপশক্তির মুখোশ উন্মোচন করে দিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সর্বশেষ আমাদের দাবি হলো শহীদ সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা যারা জড়িত অনতিবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে সন্ত্রাসবাদী জঙ্গিবাদী সশস্ত্র সংগঠন হিসেবে সৌদি আরব, চায়না, মালয়েশিয়া সহ পৃথিবীর বহু রাষ্ট্রের মতো বাংলাদেশেও ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন আওয়ামী বিরোধী আন্দোলনের সারির সম্মুখ কাতারের কোন কোন রাজনৈতিক দলের নেতারা মায়া কান্না কাঁদেন, স্বপ্ন দেখছেন ভারতের অনুকম্পা নিয়ে ক্ষমতায় যাবেন। আল্লাহর নামে শপথ করে বলতে পারি ভারতের আর কোন লেসপেন্সার বাংলার ক্ষমতার মসনদে আসতে পারবে না। কাজেই বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ান, ভারতকে নয় দেশের জনগণকে খুশি করুন। ইনশাআল্লাহ বাংলাদেশ সেই আধিপত্যবাদের যুগকে পেছনে ফেলে এসেছে। এখন বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াবে, মাথা উঁচু করে সামনে চলবে, সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। ইসকনকে স্পষ্ট ভাষায় দাবি আমাদের নিষিদ্ধ করতে হবে। যদি এই দাবি আদায়ে সরকার অথবা বিচার বিভাগ যদি গড়িমসি করে, হেফাজতে ইসলাম বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে। আমাদেরকে সে পথে যেতে আপনারা বাধ্য করবেন না, সেই আশাবাদ ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। আগামী দিনের সংগ্রাম এবং যে কোনো উত্তাল সময়ে পাশে থাকবার উদাত্ত আহ্বান জানিয়ে আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।